আচ্ছা, তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা একটা কুইক রিক্যাপ করব যে আমরা এখন পর্যন্ত ক্লাসে কোথায় আছি না আছি, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমাদের এই কোর্স মেটেরিয়ালে তোমরা যদি দেখো, তাহলে এই কোর্স মেটেরিয়ালের মধ্যে দেখবে 7খানা পিডিএফ এখন দেখা যাবে, ঠিক আছে? আমরা প্রথমে কভার করেছিলাম নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, তারপরে ইনফরমেশন সিকিউরিটি টার্মিনোলজি, তারপরে ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যাপারে একটা জিনিস দেখেছিলাম, অ্যাক্টিভ প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং দেখেছিলাম, ফিঙ্গারপ্রিন্টিং এন্ড ডিবিডব্লিউএ, এনম্যাপের একটা ডিটেইল গাইড, সেটা আমি আপলোড করে দিয়েছিলাম আগের ক্লাসের পরে। আর আজকে যেটা মানে আগের ক্লাসে এনম্যাপের গাইডটা আর ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এই দুটো আমি আপলোড করে দিয়েছিলাম। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বেসিক্যালি আমরা এর আগের ক্লাসে যেটা কভার করেছিলাম সেটা আমরা একটু কুইকলি রিক্যাপ করে নেবো, যেহেতু ক্লাসটা আমরা ওখান থেকেই শুরু করছি। তো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের যে ফাইলটা, এটা যদি আমরা দেখি, তাহলে দেখবে আমাদের বেসিক্যালি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে ধরো একটা বাড়িতে অনেক তালা আছে, দরজা আছে। এবার আমি ধরো পাড়ার একটা তালা মেকানিককে বললাম যে তুমি আমার বাড়িতে কোন তালা মজবুত কোন তালা কমজোর সেটা তুমি এসে আমাকে বলে দাও। তাহলে ও কি করলো, ও এসে প্রত্যেকটা তালাকে আলাদা আলাদা ভাবে দেখবে, দেখে সেখান থেকে বুঝতে পারবে কোন তালাটা কমজোর কোন তালাটা মজবুত, সেই মতো আমাকে একটা রিপোর্ট দেবে। তখন আমি ঠিক করবো যে কমজোর তালাটাকে আমি পাল্টাবো নাকি আমি পাল্টাবো না। ঠিক আছে? তাহলে এই যে কাজটা ও তালাটাকে প্রথমে দেখে দেখে করলো, যে কোনটাকে কোনটা কমজোর কোনটা মজবুত, সেইটা হচ্ছে তোমার ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। এই কাজটা ম্যানুয়ালি অ্যাসেস করা যায়, আবার এটাকে অটোমেট করার জন্য ধরো ও একা কাজটা না করে আরো 10 জনকে বললো যে ভাই তুমি গোদরেজের তালাগুলো দেখো, তুমি লিঙ্কের তালাগুলো দেখো, তুমি র্যামসনের তালাগুলো দেখো। এরকম করে যদি 3-4টে লোকের টিম বানিয়ে ছেড়ে দেয়, তাহলে তারা শুধু ওই তালাগুলোকে দেখবে এবং সেই তালাগুলোর ব্যাপারে রিপোর্ট করবে। তাহলে একই ঘন্টা একটা ঘন্টাতে ও একটা বাড়ির সমস্ত তালা দেখে নিতে পারবে। যেখানে ও যদি একা করতে যেত, ম্যানুয়ালি করতে যেত, তাহলে কিন্তু ওর পক্ষে প্রত্যেকটা তালাকে আলাদা আলাদা সময় দিতে হতো, অনেক বেশি সময় লাগে। তাহলে এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টে খালি রিপোর্টিং হয় যে কোনটা কমজোর কোনটা মজবুত। এবারে এই যে রিপোর্টিং হচ্ছে, এই রিপোর্টিংটা কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হতেই পারে যে এটা অ্যাকিউরেট রিপোর্টিং নাও হতে পারে। তোমার হয়তো দেখে মনে হচ্ছে এটা কমজোর, বা কিছু একটা দেখে তোমার মনে হচ্ছে এটা কমজোর, কিন্তু অ্যাকচুয়ালি ওটা যখন ভাঙতে যাচ্ছ তখন তুমি দেখছো আরে বাবা এটা তো বেশ মজবুত তালা। তাহলে ভাঙতে যতক্ষণ না তুমি যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার ইনিশিয়াল যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্টটা কিন্তু কোনোভাবেই রক সলিড বা ফুল প্রুফ তুমি ভাবতে পারো না। তাহলে সেই ফুল প্রুফটা আমি কিভাবে আহ, দেখবো? তার মানে আমাকে ভালনারেবিলিটি স্ক্যানের জন্য, ভালনারেবিলিটি স্ক্যানটাকে ফুল প্রুফ বা রক সলিড করার জন্য আমাকে আগে সেটাকে ভ্যালিডেট করতে হবে। সেই ভ্যালিডেটটা কিভাবে করবো? ভ্যালিডেটটা করা মানে হচ্ছে আমি তালাটাকে ভাঙার চেষ্টা করছি, মানে বেসিক্যালি আমি পেনিট্রেশন টেস্টিং করার চেষ্টা করছি। তো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট কি সেটার ব্যাপারে একটা ডেটা দেওয়া আছে। কোথায় ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট পেনিট্রেশন টেস্টিং এর থেকে ডিফারেন্ট সেটার ব্যাপারে একটা ডেটা দেওয়া আছে। এইটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে ভিএ ইজ অনলি অ্যাবাউট আইডেন্টিফাইং দ্য সিকিউরিটি গ্যাপস অর উইকনেসেস, যেটাকে আমরা ভালনারেবিলিটিস বলি। আর পেনিট্রেশন টেস্টিং হচ্ছে এই ভালনারেবিলিটি গুলোকে এক্সপ্লয়েট করার কাজ। ডিভিডব্লিউএ যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা আমরা ফার্স্টে কি করব, আমরা এটাকে কিভাবে স্ক্যান করতে হয়, এটার উপরে কিভাবে ভালনারেবিলিটি স্ক্যান চালাতে পারি, সেইটা আগে আমরা দেখব। তারপর আমরা সেটাকে ম্যানুয়ালি টেস্ট করার চেষ্টা করব। এইটা হচ্ছে আমাদের পারপাস। এবারে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট স্ক্যান যখন আমরা করতে যাই তখন আমাদেরকে অনেক রকম টুল ব্যবহার করতে হয়। তার মধ্যে কিছু পপুলার টুল কি আছে, একটা হচ্ছে নেসাস যেটা আমাদের লাইসেন্স ভার্সন, নেক্সপোজ লাইসেন্স ভার্সন, ওপেন ভ্যাস বলে একটা টুল আছে যেটা কিন্তু ফ্রি এডিশন, ফ্রিতে পাওয়া যায়। আচ্ছা, আমাকে এখানে শুধু একটা কথা কেউ বলো, তোমরা এখানে কেউ কি এর আগে কখনো ভালনারেবিলিটি স্ক্যানার ব্যবহার করেছো? দাদা আমি তো করিনি, কিন্তু আমাদের এখানে যে সার্ভার হার্ডেনিং গুলো হয় না, আমরা তো হ্যাঁ, হার্ডেনিং গুলো করি, তো ওই হার্ডেনিং এর ক্ষেত্রে হচ্ছে কি নেসাস রিপোর্ট থেকেই আসে। ওরা হ্যাঁ, স্ক্যান মানে সিকিউরিটি টিমই নেসাস রিপোর্ট থেকে স্ক্যান করে তারপর পাঠায়। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে আমরা যখন এটা কি করিনি, তাহলে আমাদেরকে যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে এটা বুঝতে হবে যে আমরা স্ক্যানার গুলোকে ইউজ কিভাবে করতে পারি। হাউ ক্যান উই ইউজ আ স্ক্যান?
তাহলে সেটার জন্য আমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি আজকে এখানে আমাদের আহ এইটাকে আমি এখান থেকে একটা নিউ ট্যাব খুলে নেবো, খুলে আমি দুটো জিনিস দেখবো। একটা হচ্ছে নেসাস কমিউনিটি এডিশন, আর একটা যেটা দেখবো সেটা হচ্ছে ওপেন ব্যাস। মানে এই জিনিসটা আজকে যেটা দেখছো বা আগামী একটা দুটো ক্লাসে তোমরা যেটা দেখবে, এই পুরো কনসেপ্টটা যদি তোমরা খুব কনফিডেন্টলি বুঝতে পারো, তাহলে ভাববে যে তোমরা যে কোনো কোম্পানিতে একটা লেভেল 1 সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারো। এই যে কথাটা সুমন বললো যে ওদের একটা টিম আছে যারা এই স্ক্যানটা চালিয়ে রিপোর্টটা পাঠায়, তার বেসিসে ওরা সিকিউরিটি হার্ডেনিং করে, এই কাজটাই আমরা আজকের ক্লাসে এবং এর পরের একটা ক্লাসে দেখব। আমার যেটা বলার সেটা হচ্ছে ভালনারেবিলিটি স্ক্যানিংটা কিভাবে করতে হয়, সেখান থেকে রিপোর্ট কিভাবে জেনারেট করতে হয়, এটা আমরা দেখবো। আর অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিসও দেখবো, সেটা হচ্ছে যে আমরা এই রিপোর্ট গুলো থেকে বেস করে পেনিট্রেশন টেস্টিং কিভাবে লঞ্চ করব, কিভাবে এক্সপ্লয়েট করব, সেটাও আমরা দেখব। আগামী আর ধরে নাও 8খানা ক্লাস লাগবে, দিলে আমরা এই কোর্সটা কমপ্লিট করে দেবো। আর 8টা উইকেন্ডের ব্যাপার, মানে ম্যাক্সিমাম 2 মাস। পুজোর আগে আমরা এটা র্যাপ আপ করে ফেলছি, জুলাই অগস্ট সেপ্টেম্বরের মাঝামাঝি আমরা এটা র্যাপ আপ করে ফেলছি। তো নেসাস টেনেবল নেসাস এসেনশিয়ালস ভালনারেবিলিটি স্ক্যানার, এইটা যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখো ও আমাকে এখানে একটা অ্যাক্টিভেশন কোড, তোমরা এটা যে কেউ এটা করতে পারো, একটা অ্যাক্টিভেশন কোড এখানে রেজিস্টার একটা রিকোয়েস্ট করতে পারো। তাহলে আমি যদি এখানে নাম দিই, এখানে যদি আমরা নাম দিই, ধরো আমি নাম দিলাম রাহুল দাস, আর বিজনেস ইমেল দিলাম এটা রেজিস্টার্ড হয়ে গেল। এখানে ডাউনলোড করতে দিচ্ছে নেসাসটাকে, আমি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড নেসাস। এখানে উইন্ডোজের ভার্সন দেখিয়ে দিচ্ছে, আমার x86 64 ভার্সন লাগবে, আমি ডাউনলোড করে নিই, আগ্রি, এটা ডাউনলোড হচ্ছে। একটা বড় ফাইল ডাউনলোড হবে, এটা হতে দাও। অ্যাট দ্য সেম টাইম আমরা আরেকটা ভালনারেবিলিটি স্ক্যানার দেখবো, সেটা হচ্ছে ওপেন ব্যাস। ওপেন ব্যাস এখানে যদি আমি ক্লিক করি, এটাকে গ্রিন বোন ওপেন ব্যাস বলে, ঠিক আছে। গ্রিন বোন ওপেন ব্যাস এর একটা কমিউনিটি এডিশন ছিল, এটা প্রবাবলি গ্রিন বোন কমিউনিটি এডিশন। এখানে যদি আমি ক্লিক করি, এখানে পুরো ডিটেলটা ওরা এখানে দিয়েছে, যে কিভাবে এটাকে আমি মানে এর কিভাবে ইভলিউশন হয়েছে, কিভাবে আমি এটাকে ব্যবহার করতে পারি, এটসেট্রা। এইখানে দেখো কালি লিনাক্স ইনস্টল গাইড বলে একটা সেকশন আছে, যেটা আমরা আগামী দিনে কভার করব, ঠিক আছে। আজকে আমরা শুধু আপাতত টেনেবল নেসাসের যে ডাউনলোডটা হওয়ার কথা, সেটা আমি যদি হয়ে যায়, তাহলে টেনেবল নেসাসটা আমরা আজকে দেখবো কিভাবে ইউজ করতে হয়। তো আমি দেখলাম এখানে আমার অ্যাক্টিভ রেজিস্ট্রেশন কোডের ওই যে অপশনটা এসেছিল, ওখানে দেওয়ার পরে আমি যখন এই নেসাসের ফাইলটাকে ডাউনলোড করলাম, এই ফাইলটা আমার সিস্টেমে ডাউনলোড হয়েছে। আমি এখানে গেলাম, গিয়ে আমি যদি এখানে এটার উপরে রাইট ক্লিক করে ওপেন করি, এটা ইনস্টলেশন সিম্পল, উইন্ডোজের যেভাবে ইনস্টল করতে হয়, সিম্পল ইনস্টলেশন, নেক্সট নেক্সট ইনস্টল। ইয়েস, ফিনিশ। এই হচ্ছে আমার অটোমেটিক্যালি, দেখো যেই মুহূর্তে ফিনিশ করে দিলাম, এইটাকে নোট করে রাখতে হবে, লোকাল হোস্ট
3 4। তাহলে আমরা এটাকে যদি নোট করে নিই এখন, ধরো আমি যদি এখানে একটা পাওয়ার পয়েন্ট খুলে নিই, নেসাস কনফিগারেশন, step by step, seems like নেসাস ইনস্টলেশন কিভাবে করতে হয় আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তোমাদের, যাতে তোমরা পরে এটা রেফার করতে পারো। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, enable মেসাস কমিউনিটি এডিশন। এই সাইটটাতে আমাদেরকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেতে হবে, ঠিক আছে? Go to the below URL to complete the installation. Hello? Provide your name and email address to get the activation code and তারপরে download the installer file. আমরা এখানে গিয়ে ডাউনলোড করেছিলাম, সেটা এরকমই দেখতে হবে। এখানে একটা স্ক্রিনশটও দিয়ে দেবো আমি। এটা যখন হয়ে গেল, ইনস্টলেশন, double click on the installer and follow the step. Once the installation is complete, the interface will automatically launch the browser. Note the address and port. Address localhost, port হচ্ছে 8834, যেটা আমরা এখানে দেখলাম। এটা হচ্ছে আমাদের নোট করে রাখতে হবে। এবারে এইখানে যখন আমরা এটাকে লঞ্চ করব কানেক্ট ভায়া এসএসএল, তো তখন বলছি ইওর কানেকশন ইজ প্রাইভেট। এখানে আমি অ্যাডভান্সে ক্লিক করে কন্টিনিউ, মানে যেহেতু আমার এটা এইচটিটিপিএস নেই, তাই জন্য ওটা এরর দিচ্ছে। উই উইল কন্টিনিউ দিস। এবারে বলছে কন্টিনিউ, ওয়েলকাম টু নেসাস, কন্টিনিউ। রেজিস্টার ফর নেসাস এসেনশিয়ালস, লিঙ্ক নেসাস টু অ্যানাদার টেনেবল প্রোডাক্ট। আমরা সবসময় এইটা সিলেক্ট করবো, রেজিস্টার ফর নেসাস এসেনশিয়ালস। তাহলে এখানে আমি লিখে দিই installation, continue,
always register for Nisas Essentials. তারপর এখানে যদি আমরা কন্টিনিউ করি, ফার্স্ট নেম চাইবে, দিলাম রাহুল দাস। আচ্ছা, আমি এখানে দেখো আমাদের কাছে একটা অপশন আছে যে আমরা এটা স্কিপ করে দিতে পারি। যদি আমাদের কাছে অলরেডি অ্যাক্টিভেশন কোড থাকে, আমরা যখন ওয়েবসাইটে ফার্স্ট দিয়েছিলাম তখন যদি ওটা এসে থাকে, তাহলে কিন্তু আমরা এটা স্কিপ করে দিতে পারি। তো আমি এখন এটা কুইকলি চেক করবো যে আমার কাছে এই অ্যাক্টিভেশন কোডটা এসছে কিনা। আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে একটা অ্যাক্টিভেশন কোড এসেছে। ঠিক আছে, আমার মেলে একটা অ্যাক্টিভেশন কোড এসেছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা স্কিপ করে দিতে পারি। আর যদি কেউ ওয়েবসাইটে ওটা রেজিস্টার না করে থাকো, ডাইরেক্টলি কোনোভাবে ইনস্টলারটা ডাউনলোড করে ইনস্টল করো, তাহলে তাকে এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। না, আমার ইমেল অ্যাড্রেস দিলে তারা ওই ইমেল অ্যাড্রেসে একটা অ্যাক্টিভেশন কোড পাঠাবে। যেহেতু আমার কাছে আছে, তাই জন্য আমি ক্লিকিং অন স্কিপ। এখানে আমাকে অ্যাক্টিভেশন কোড চাইছে, আমি এখানে অ্যাক্টিভেশন কোডটা দেব। আমার অ্যাক্টিভেশন কোড হচ্ছে ক্যাপসলক অন করে SEYN PTYC hyphen T3B7 hyphen 8 EZY। হলো, এটা হচ্ছে আমার অ্যাক্টিভেশন কোড। কন্টিনিউ, লাইসেন্স অ্যাক্টিভেশন কোড এখানে দেখাচ্ছে এটা। আগেন কন্টিনিউ। এবার আমাকে একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, তাহলে আমি ইউজার নেম দেবো সেক অ্যাডমিন। এটা আমার নিজের ইচ্ছে মতো আমি দিতে পারি, তোমাদের যেটা ইচ্ছে সেটা তোমরা দিতে পারো, সেক অ্যাডমিন। পাসওয়ার্ড আমি আমার একটা ইচ্ছে মতো দিয়ে দিলাম। activation code. Activation code. Enter the activation code sent to your email address. Once the activation code is verified, it will allow you to create a user name and password. These credentials will be used to log into the Nessus service. যেরকম এখানে দেখানো আছে। ঠিক আছে, এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলাম। সেটআপ ইজ কমপ্লিট। এইটা তোমাকে যদি দেখিয়ে দেয় initialization. Once submitted, we complete the setup and begin the initialization.
এই ইনিশিয়ালাইজেশনটা চলছে, এটা প্লাগইনস ডাউনলোড করছে। প্লাগইনস কি? প্লাগইনস গুলো হচ্ছে, তোমরা যদি আগের যেটা দেখো, আগের যদি স্লাইডটা দেখো, তাহলে বুঝতে পারবে যে প্লাগইনস আর নাথিং বাট হোয়াট আর প্লাগইনস। হোয়াট আর প্লাগইনস? Plugins are the security checks and vulnerability databases that the Nessus vulnerability scanner will download. This download happens during the initialization phase. This initialization usually takes around 15 minutes. এই ডাউনলোডটা কমপ্লিট হতে টাইম লাগবে, এটা যতক্ষণ চলছে চলুক। ইন দ্য মিনওয়াইল আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের কালি লিনাক্সে আমরা কিভাবে এই ভালনারেবিলিটি স্ক্যানার ইনস্টল করতে পারি। তাহলে তার জন্য আমরা একটা ফার্স্টে কালি লিনাক্স সিস্টেমে যাব, এটা আমাদের ডিবিডব্লিউ এটা এই মুহূর্তে লাগছে না। আমরা অ্যাটাকার পিসিতে যাব, অ্যাটাকার পিসিটাতে বড় করে লগ ইন করবো। এবারে আমরা যেটা দেখলাম যে এই যে কালি লিনাক্স ইনস্টলেশন গাইড, এখানে যেটা বলছি ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাকে যেটা করতে হবে, এটা হচ্ছে সুডো এপিটি আপডেট, এই কমান্ডটা আমাকে রান করতে হবে। তাহলে আমি ফার্স্ট অ্যাটাকার পিসিতে যাব, তাকে ভিউটাকে একটু চেঞ্জ করব। ঠিক আছে, তো কালি লিনাক্সে ফার্স্টে আমাকে এটাকে ক্লিয়ার করে দিই, দিয়ে এই কনফিগ ফার্স্ট একটু নেটওয়ার্কটা টেস্ট করে নিতে হয়। ঠিক আছে, আমি দেখে নেবো পিং। আমি গুগল ডিএনএস মানে হচ্ছে 8.8.8.8, এটাকে আমি পিং করতে পারছি না। আমি এটাকে পিং করতে পারছি মানে আমার সিস্টেমটা ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারছে। তাহলে আমি সুডো এপিটি আপডেট, এটা এটা আপডেট করার স্টার্ট করি। দেখা যাক এখানে কি বলছে। দুটো জিনিস প্যারালালি চালাচ্ছি, দুটোকে কনফিউজ করবে না। একটা কালি লিনাক্সে ভালনারেবিলিটি স্ক্যানার ইনস্টলেশন হচ্ছে, আর একটা উইন্ডোজ সিস্টেমে ভালনারেবিলিটি স্ক্যানার ইনস্টলেশন হচ্ছে। ঠিক আছে, তো আমরা এইটা যতক্ষণ এখানে করছে ততক্ষণ আমরা এখানে দেখিনি কি অবস্থা। অনেকটা হয়ে এসছে, প্রায় ক্লোজ টু 50% হয়ে এসছে, এটা টাইম লাগবে আর একটু। ঠিক আছে, এটা আমরা যখন করে নিলাম, এটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমরা যাবো, এখানে কি বলছে, ইনস্টল গ্রিনবোন কমিউনিটি এডিশন উইথ সুডো এপিটি ইনস্টল জিভিএম। ঠিক আছে, তাহলে আমাদের এই কমান্ডটা চালাতে হবে, sudo apt install gvm। sudo apt install gvm, এন্টার। এখানে বলছে 260 এমবির একটা ফাইল ডিস্ক স্পেস ইউজ করবে, আমি ওটাতে ক্যাপিটাল ওয়াই দিয়ে এন্টার। তাহলে আমরা বেসিক্যালি কি করছি, আমরা আমাদের অ্যাটাকার পিসিটাকে সমস্ত টুলস এন্ড
ভালনারেবিলিটি স্ক্যানিং যে মেকানিজম, সেই জিনিসগুলো দিয়ে আমি এটাতে কনফিগার করছি, যাতে আমি এর পরে এইটাকে ইউজ করে যাবতীয় ভালনারেবল যে সিস্টেম বা যে টার্গেটকে আমি অ্যাসেসমেন্ট করতে চাই, সে প্রত্যেকটা টার্গেটকে যাতে আমি অ্যাসেস করতে পারি ইন দ্য লং। এটাই আমার প্রাইমারি পারপাস। কেন অনেকটা টাইম লাগবে এটাও। যতক্ষণ এটা হচ্ছে আমরা আবার একটু সুইচ করে নিই, দেখে নিই কি হচ্ছে। এটা অলমোস্ট হয়ে এসছে। হ্যাঁ, হয়ে গেছে। Plugins are compiling, Nessus functionality will be limited until compilation is complete. তার মানে plugins গুলো ডাউনলোড করেছে, এবারে Nessus আমার এই plugins গুলোকে যে ডাউনলোড করলো সেগুলোকেও কম্পাইল করেও ডেটাবেসটাকে আপডেট করবো। এই জন্য এটাকে এখন আর আমরা কিছু করবো না। এই যে এই অবধি যেটা দেখলাম, এটাই হচ্ছে আমাদের আপাতত মাথায় রাখতে হবে, যে আমরা এটা ইনস্টল করলাম এবং এই ইনস্টলেশনটাই তোমাদেরকে কমপ্লিট করে ফেলতে হবে নিজের সিস্টেম। ঠিক আছে? এটা এখন কম্পাইলেশন কমপ্লিট হবে, তারপরে যা করার করা হবে। ঠিক আছে? এটা গেল আপাতত উইন্ডোজ এর পরে। এবারে আমরা দেখবো যে লিনাক্স এর ওখানে কি সিচুয়েশন এখন। আচ্ছা, লিনাক্স এর এখানে একটা দিয়েছে, ক্যানট ইনিশিয়ালাইজ, কেন মেবি রান এপিটি গেট আপডেট অর ট্রাই উইথ। আরেকবার ট্রাই করে দেখা যাক কি বলছে। কিছু জিনিসও ফেচ করতে পারেনি, একটা এরর দিয়েছিল, সেটা আমরা আরেকবার কমান্ডটা রান করবো। হুম, এটাতে দেখো কমপ্লিট কমপ্লিট হয়েছে। মাঝে মধ্যে এরকম হতে পারে, ধরো একটা কোনো কানেক্টিভিটি চলছে, সেই সময় একটা কোনো প্রসেস চলছে বা ডাউনলোড হচ্ছে, সেটা যদি হঠাৎ করে মাঝখানে নেটওয়ার্ক ডিসরাপ্টেড হয়ে যায়, তখন এটা একটা এরর দিতে পারে। ঘাবড়ানোর কিছু নেই, সেকেন্ড টাইম আরেকবার ট্রাই করবে, মোস্ট লাইকলি সেকেন্ড টাইম এটা কমপ্লিট হয়ে যাবে। Okay, তাহলে এটা আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? তাহলে প্রথম যেটা আমাদেরকে এখানে করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই যে প্রেজেন্টেশনটা রেডি করছিলাম, এইখানে আরেকটা আমাদের নিউ স্লাইড বানিয়ে এখানে এবারে দিতে হবে হচ্ছে ওপেন ব্যাস। ওপেন ব্যাস installation in Linux. ফার্স্ট স্টেপ যেটা আমি বললাম, সুডো
apt ইনস্টল apt আপডেট, তারপরে আসবে হচ্ছে sudo apt ইনস্টল gvm। এটা করার পরে এখানে it will ask for a confirmation, enter file। তারপরে কি হবে, তারপরে it will continue and it will continue and finally এরকম দেখতে হবে। এইটা শেষ হবে। এইখানে যখন শেষ হচ্ছে তার মানে তোমার ইনস্টলেশনটা কমপ্লিট। ঠিক আছে, ইনস্টলেশন যখন কমপ্লিট হয়ে গেল তারপরে আমাদের কি কাজ, ইনস্টলেশন কমপ্লিটের পরে আমাদের কাজ হচ্ছে যে আমরা এবার এটাকে লঞ্চ করবো। কিভাবে লঞ্চ করবো তার জন্য আমরা আমাদের ম্যানুয়ালে চলে যাব। ম্যানুয়াল ইজ হিয়ার। হয়ে গেছে। এরপরে আমাদের এই কমান্ডটা আছে sudo gvm setup। তো আমরা এই কমান্ডটা রান করবো এবারে। sudo gvm hyphen setup, এন্টার। এখানে বলছে স্টার্টিং PostgreSQL সার্ভিস। Error, the default PostgreSQL service is not 16 that is required by libgvmd. Libgvmd needs PostgreSQL 16 to use port 5432. Use pg upgrade cluster to update your port। আমরা এটাকে একবার ট্রাই করে দেখব। এই এই জিনিসগুলো কিন্তু মানে এগুলো আমরা আমাদের সিস্টেমের বেসিসে আমরা এনকাউন্টার করতে পারি, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। লিনাক্স মানেই হচ্ছে এরকম কিছু এরার আসবে, সেই এরার গুলো দেখে আমাদেরকে আবার কিছু কমান্ডস চালাতে হবে এবং তারপরেই আমি এটা অ্যাকচুয়ালি আগে থেকে কনফিগার করে তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমি এটা তোমাদের সাথে সাথে ক্লাসে এই জন্যই করি যাতে তোমরা এটা বুঝতে পারো, তোমাদের মাইন্ডসেটটাও এইভাবে রেডি হয় যে লিনাক্সে যখন আমরা কোনো কিছু কনফিগার করব তখন আমাদের এরকম এরার দেখতে হবে এবং সেই এরার দেখে আমাদেরকে নেক্সট কি স্টেপ আমরা নেব সেটা আমাদেরকে ডিসাইড করতে হবে। দ্যাট ইজ হাউ লিনাক্স ওয়ার্কস। তো আমি এই জিনিসটাকে কপি করে আমি যদি এখানে পেস্ট করি অ্যান্ড এন্টার মারি, এখানে বলছে ওল্ড ভার্সন ক্লাস্টার নেম আছে, ইউসেজ দিতে হবে এরকম। ঠিক আছে, এটা 1 মিনিট একটু দেখতে হবে যে এটাতে কি এরার কেন দিচ্ছে। এটা আমাকে একটু গুগল সার্চ করতে হবে। একটু ধরো, মানে তোমরা একটু হোল্ড করো, এখানে স্ক্রিনটা এখানেই স্ট্যাটিক থাকছে। আমি একটু গুগল সার্চ করে আবার আসছি এখানে কি কমান্ড চালাতে হবে সেটা দেখার জন্য।
তো এখানে বেসিক্যালি যেটা প্রবলেম হয়েছিল, প্রবলেমটা হচ্ছে যে আমার এই কম্পিউটারে বা এই ভিএমটাতে মাল্টিপল ভার্সন অফ পোস্ট গ্রেসকিউএল বা পোস্ট জিআরই এসকিউএল, যে এসকিউএল ডেটাবেসটা ইউজ করা হয়, যেটা এই ওপেনওয়েস ইউজ করে, সেইটা মাল্টিপল ভার্সন ছিল, 15, 16 দুটোই ছিল। এবারে আমরা যখন এই জিভিএমটাতে ইউজ করি, জিভিএম সেটআপটা যখন ইউজ করি, তখন ও স্পেসিফিক্যালি এটা চেক করে যে 16 ভার্সনের পোস্ট জিআরই এসকিউএল পোর্ট 5432 তে রান করছে কিনা। আমার ক্ষেত্রে যেটা ছিল 15 ভার্সনের পোস্ট জিআরই এসকিউএল পোর্ট 5432 তে রান করছিল, যেটা ও ওখানে মিসম্যাচ পাচ্ছিল বলে এরর দিচ্ছিল। তো আমি এখন কি করলাম, 15 ভার্সনের পোস্ট জিআরই এসকিউএল এ আমি পোর্ট নাম্বারটা 5433 করে দিলাম, আর 16 ভার্সনের পোস্ট জিআরই এসকিউএল যেটা, সেটার ভার্সনটা আমি 5432 করে দিলাম। এরপরে ও এই ডাউনলোডটা স্টার্ট করেছে এবং এই প্রসেসটা এখন বেশ কিছুক্ষণ চলবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইখানটাতে আজকে স্টপ করব। এই যে প্রসেসটা চলছে এটা এখন মোটামুটি 15-20, ইট ক্যান ইভেন গো আপ টু 1 আওয়ার এই প্রসেসটা চলবে। এবং এই প্রসেসটা হয়ে গেলে কি হবে, সেখান থেকে আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব। তো লেট দিস কন্টিনিউ। ইন দ্য মিন ওয়াইল আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে উইন্ডোজের যেটা আমরা কনফিগার করেছিলাম নেসাস এসেনশিয়ালস, এখানে দেখো টু গেট স্টার্টেড, এখানে আমাকে বলছে যে আমরা কি কি করতে পারি, প্লাগইনস আর ডান কম্পাইলিং। এই মেসেজটা কিন্তু আসবে। এই মেসেজটা যতক্ষণ না তুমি দেখছো ততক্ষণ পর্যন্ত তুমি নেসাসে কোনো কাজ করতে পারবে না। এই যে প্লাগইনস আর ডান কম্পাইলিং, wait for the initialization to complete. It will display a message that the plugins are done. এটা দেখে নেওয়ার মানে হচ্ছে যে আমরা উই আর নাও রেডি টু স্ক্যান। তাহলে আমরা এবারে রেডি করব, মানে স্ক্যান যখন আমরা রেডি করবো, তাহলে আমরা একটা ছোট এক্সাম্পল দেখে আজকে এখানে শেষ করব। সেটা হচ্ছে ফার্স্ট, এই যে যখন এই প্লাগইনস আর ডান কম্পাইলিং, তুমি এটাকে একবার রিফ্রেশ করে নেবে এবং ও তারপরে তোমাকে একটা বক্স দেবে যেখানে তুমি স্পেসিফাই করতে পারো তুমি কোন টার্গেটকে অ্যাকচুয়ালি স্ক্যান করতে চাও। তাহলে আমি এখন এটা যা কাজ করব, আমি আমার এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস কত সেটা দেখবো। আইপি কনফিগ, ওয়াইফাই থেকে আমি পেয়েছি হচ্ছে এই অ্যাড্রেসটা 192.168.0.105। তো আমি এই আইপিটাকে স্ক্যান, এখানে আমি করব কি, ম্যালওয়্যার স্ক্যান। এখানে অনেকগুলো ইয়ে আছে, অনেক টেমপ্লেটস আছে, কোনটা কি করব না করব। তো আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমরা একটা হোস্ট ডিসকভারি স্ক্যান আগে চালাবো, যে আমার এই নেটওয়ার্কে কতগুলো সিস্টেম আছে। তাহলে আমি কি করব, ইএস, এটা আমি আমার নিজের ইচ্ছে মতো নাম দিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো নাম দিতে পারো। ইএস অফিস নেটওয়ার্ক এইচডি মানে হোস্ট ডিসকভারি। এখানে আমি ডেসক্রিপশন দেবো কি, স্ক্যান দ্য অফিস নেটওয়ার্ক ফর অনলাইন হোস্টস। ফোল্ডার একটা থাকলো, আমি এখানে স্পেসিফাই করে দেবো যে 192.168.0.0/24 এই নেটওয়ার্কটাকে স্ক্যান করবে। এবং এখানে আমি সেট করতে পারি, শিডিউল করতে পারি কখন আমি চাই স্ক্যান চালাতে, নোটিফিকেশন কি হবে, কোনো ইমেলে পাঠাবে কিনা, এটসেট্রা, এই সমস্ত কিছু। এত কিছু তো আমরা এখন যাচ্ছি না। ডিসকভারিতেও কি দেখবে, হোস্ট এনিউমারেশন যা আছে ডিফল্ট সেটিং এ, আপাতত এগুলোর কি মানে না মানে সেগুলো আমরা পরে দেখবো। এটা আমরা এখানে সেভ করে দিলাম। এই যে সেভ হয়ে গেল, এইখানে একটা প্লে বাটন আছে দেখো, লঞ্চ। তাহলে আমরা ফার্স্টে আগে দেখে নিই কি করলাম আমরা এখানে। সরি, ব্যাক টু মাই স্ক্যান, সিলেক্ট করে কনফিগারে গেলাম।
এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখছি যে আমরা এক্স্যাক্টলি কি কনফিগার করলাম। যখন আমরা হোস্ট ডিসকভারি স্ক্যান চালাচ্ছি তখন আমরা ফার্স্টে কি করলাম, দিস ইজ দ্য কনফিগারেশন দ্যাট উই আর গিভিং। এখানে হচ্ছে হোস্ট ডিসকভারি স্ক্যান। Create a new scan. Use the image as a reference. হলো? এটাকে আমরা সেভ করে দিলাম। সেভ করে আমরা এই উইন্ডোটাতে এখানে যে লঞ্চ, এই সেকশনটাকে আমাকে দেখতে হবে। সো উই ক্যান লঞ্চ বাই ক্লিকিং অন দ্য প্লে বাটন। তো launch the scan. By hitting on the by clicking on the launch button. এখানে যদি আমি লঞ্চ করে দিই, স্ক্যানটা স্টার্ট হয়ে গেছে। দেখো, এটা হচ্ছে নেসাসের স্ক্যানিং ক্যাপাবিলিটি। যতক্ষণ এটা ঘুরবে, এই গোল মতো ঘুরবে, ততক্ষণ বুঝবে যে তোমার স্ক্যান চলছে। Launched scan status. Launched scan window. এখানে ঘুরছে, এটা চলছে এখন। এটা ঘুরবে, পুরো নেটওয়ার্কটাকেও স্ক্যান করবে। সো দিস উইল अगेन টেক সাম টাইম। এর মধ্যে আমরা শুধু আরেকবার দেখে নেবো এখানে কি আছে। আচ্ছা, এটা ডাউনলোডিং এখনো চলছে, তো লেট ইট কন্টিনিউ। আমরা এটা পরে দেখবো কি করা যায় না করা যায়। তো আপাতত এইখানে আমরা স্টপ করছি। আমি রেকর্ডিংটাও স্টপ করবো।